হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটিক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বেগুনের পাতাটা কিরকম হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেগুনের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এইটা বেগুনের পাতাটা হলুদ হওয়া সেরকম কোনো মারাত্মক বিষয় না। এটা একটা সিম্পল ব্যাপার, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না। কারণ এটার আমরা এতদিন যা দেখেছি কোনো ওষুধপালা পাই নাই, ঠিক আছে। অনেকে অনেকটা সাজেস্ট করছে, আমরা ব্যবহার করছি, কোনো ফল পাইনি। এটা একটা জমিতে বড় গাছেও লাগে, ছোট গাছেও লাগে, আর যখন লাগে তখন পুরো জমিটাই লেগে যায়, পুরো গাছগুলাই হলুদ হয়ে যায়। তো হলুদ হলে কি হয়, আমাদের বেগুনগুলা সুন্দর হয় না। এমনকি এটা একটা ভাইরাস জনিত রোগ। এটার কারণ, এটা হয় কি কারণে সেটাও জানতে হবে। এটা হয় আমাদের সেচটা আমরা যদি নিয়মিত জমিতে রস থাকাকালীন অবস্থায় সেচ করতে হবে, না হলে পরে আমাদের গাছে এইটা লাগতে পারে। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে অধিক মাত্রায় সার ব্যবস্থাপনা, যার কারণে গাছের জোর অতিরিক্ত। একটা গাছ যেরকম খাওয়ার দরকার তার থেকে অধিক পরিমাণ যদি আমরা খাবার দিয়ে ফেলি, তাহলে সেটা খেতে সে খেতে পারবে না, যার কারণে এই এই হলুদ রোগটা হতে পারে। হ্যাঁ, যার কারণে এই হলুদ রোগটা হতে পারে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাতাটা কিন্তু হলুদ হয়নি, এইটা হলুদ হয়েছে, ঠিক আছে। এটা বিভিন্ন কারণে হইতে পারে, কোনো সমস্যা না। বিভিন্ন কারণে হইতে পারে, কোনো সমস্যা না। আপনারা দেখতে পাচ্ছেন জমিতে শুধু একটা গাছই আছে, আর কোনো গাছ নেই। আমার বিগত 15 দিন আগে এই জমিতে 30টার মতো গাছ হয়েছিল। বিগত 15 দিন আগে জমিতে 30টার মতো গাছ হলুদ হয়ে গেছিল। তখন আমি অনেক চিন্তায় পড়েছিলাম। পড়ার পরে আমার পাশের জমিতে একজন আবাদি ছিল, একজন চাষি, তার কাছ থেকে আমি সাজেশন নেওয়ার পরে সে বলল যে ভাই, আপনি যদি কোনো কৃষিবিদের কাছে বা কোনো কীটনাশকের যে ডিওটিও থাকে, মানে কোম্পানির ডিও থাকে, কৃষিবিদ, ওনাদের কাছে যদি সাজেশন নাও তাইলে পারে তুমি ঠকবা। তোমাকে 1000 টাকা বা 2000 টাকার ওষুধ দিয়ে দেবে, তাতে গাছের ক্ষতি হবে, গাছ ভালো হবে না। তো আমি বললাম তাহলে উপায়টা কি, উপায় তো বলা লাগবে। সো তিনি আমাকে সাজেশন করলো যে তেমন বেশি কিছু লাগবে না, শুধু একটা বিষ দেওয়া লাগবে। সেইটাও অধিক মাত্রায় না। মনে করেন 15 লিটার একটা ঢপ হবে, ওই 15 লিটারের ঢপে 10 ফোঁটা ব্যবহার করা লাগবে। কারণ আমাদের গাছ এখনো ছোট, যার কারণে 15 লিটারের ঢপে 10 ফোঁটা ব্যবহার করতে হবে। তো সেই ওষুধটা কি? সেই ওষুধটা হচ্ছে এই যে টিল্ট। ভালো করে দেখে নেন, টিল্ট। আপনারা যেন এইটাও, আপনাদের গাছ অতিরিক্ত হলুদ যার কারণে বেশি ব্যবহার করবেন তা কিন্তু না, এই ভুলটা মোটেও করবেন না। আপনারা নিয়মিত যখনই স্প্রে করবেন, মনে করেন যে ঠান্ডা মাথায় থাকতে হবে, বেগুনের বিষয়টা ঠান্ডা মাথায় থাকতে হবে, নিয়মিত স্প্রে করতে হবে। নিয়মিত যখনই স্প্রে করবেন, আপনার স্প্রে ঢপে আপনি 10 ফোঁটা দিয়ে দেবেন, 10 ফোঁটা নিয়মিত রাখবেন আপনার। কারণ গাছ এখন ছোট, এখন গাছ বড় করতে হবে। ওইটা হচ্ছে গাছটাকে গাছটাকে কষে দেয়, বাড়তে দেয় না। সো আপনার গাছের তখন বাড়তেও দরকার, বাড়তেও হবে। সো অধিক মাত্রায় ব্যবহার করা যাবে না। আপনি যেটা ব্যবহার করবেন অল্প মাত্রায় 10 ফোঁটা, শুধু 10 ফোঁটা দিতে থাকবেন। এখন দেখেন আমার গাছে এই যে এই গাছটা, এই গাছটা হয়েছিল, হ্যাঁ, এই গাছটা হয়েছিল। এই দেখেন গোড়ার পাতে দেখছেন হলুদ, এরকম হয়েছিল। তো এই দেখেন একটা পাতা হলুদ, এখন ভালো হয়ে গেছে, ইনশাল্লাহ এখন ভালো হয়ে গেছে। আমি তো আপনাদেরকে বারবার বলি যে আমি একজন কৃষক, আমি নিজে চাষ করি, নিজে ফলাফল আগে দেখি। যে কোনো কিছু ব্যবহার করার পর নিজে ফলাফলটা আগে দেখবো, তারপরে যদি ফলাফল ভালো পাই তাইলে আপনাদেরকে জানাবো, নাইলে কিন্তু না। সো আপনারা এই টিলটা ব্যবহার করুন ঠান্ডা মাথায়। আপনারা অধিক মাত্রায় কিছু ব্যবহার করবেন না, ক্ষতি হবে, হিতে বিপরীত হবে। আপনি ভালো কিছু করার জন্য হিতে বিপরীত হবে। তো আপনারা শুধু টিলটা ব্যবহার করুন 10 ফোঁটা, 15 লিটার পানিতে 10 ফোঁটা।
আপনারা যখন স্প্রে করবেন 4 দিন 5 দিন পর পর দিতে থাকুন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আর যদি ফলাফল ভালো পান তারপরে ভিডিওটা লাইক এসে করবেন, আর একটা কমেন্ট করবেন অন্য কোনো বিষয় ভিডিও লাগলে। আর এই সমস্যাটা এখন খুবই জটিল সমস্যা, যার কারণে একটু শেয়ার করে দিবেন যাতে আরো ভাইয়েরা দেখতে পারে। ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আল্লাহ হাফেজ।